জীবনে আর কিছুই থাকবে না মা, যেমন এসেছি তেমন চলে যেতে হবে। তাই যেখান থেকে আসা সেটাই আমার ঘর। হরি বল, হরি বল। তো যখন সেই ঘরে পৌঁছাবো তখন তো আমাদের বিচার দিতে হবে না? সন্তান বিদেশ থেকে এলে বাবা মা জিজ্ঞাসা করে, বাইরে থেকে বিদেশ থেকে এসেছিস, কত কি উপার্জন করলি, কি করলি? তো আমরা যখন ফিরবো, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনিও তো বলবেন, কি করলি, করেছিস কি? কাঠগড়াতে দাঁড়িয়ে নিজের বিচার নিজেকেই তো দিতে হবে বাবা। হরি বল, হরি বল। তাই ভগবানের কাছে এটাই কামনা করুন, হে দয়াময়, আজ আছি কাল আমি নাও থাকতে পারি, কাল আমার জীবনে কি হবে আমি জানি না, কাল আমার জীবনে কি আছে আমি জানি না, তুমি তো জানো। তাই তোমার কাছে একটা নিবেদন, হরি বল। আমাকে দিয়ে তুমি এমন কাজ করিও না যেন কখনো ভুল পথে না যায়, যেন কখনো পাপ কাজ না করি, কারোর ক্ষতি না করি, মানুষকে যেন ভালোবাসতে পারি, এমন কিছু তুমি আমাকে করাও, জীবনের আগামীকাল কি হবে সে পথ যেন আমার পরিষ্কার হয়ে যায়। আমরা মনে করি মানুষের অজান্তে যদি অপরাধ করা হয় মা, ভাবে দেখতে পাইনি কোনো ব্যাপারই নয়, কিন্তু জেনে রাখবেন, জেনে শুনেও যদি কখনো অপরাধ করেন তার যেমন অপরাধ, আবার না জেনেও যদি কোনো ভুল করা হয় সেটাও অপরাধ। জানতেও অপরাধ, না জানলেও অপরাধ। আপনি না জেনে আগুনে হাত দিলে আগুন তো ক্ষমা করবে না, সে তো বলবে না ও দেখতে পায়নি, না জেনে করেছে, ওকে ছেড়ে দাও। অত সহজ নয় বাবা। আজ আমরা সবাই আছি, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমাদের। আমরা গুরুদেবের কাছে আসব, সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে হরিনাম করব। কে জানে কি আসতে পারবে আর কে পারবে না। হরি বল, হরি বল। তাই যতটুকু সময় আছে আমাদের, যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের, ততটুকু সময় ভজনে থাকতে হবে, কারণ এটা চিরন্তন সত্য। জীবনে আর কিছু হোক বা না হোক, চলে আমাদের সবাইকে যেতে হবে। রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন, আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচব কিনা। তবে কবে হবে কৃষ্ণ ভজন? ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়েও ভগবানকে পাওয়া যায় না। পণ্ডিত ছিলেন একজন কৃষ্ণের এক সখা উদ্ধব। উদ্ধব যখন কৃষ্ণচন্দ্র গোবিন্দ যখন মথুরায় বসে বসে কাঁদছে, উদ্ধব বলছে, তুই কাঁদছিস কেন কৃষ্ণ? সখা তুমি কাঁদছো কেন? ব্রজবাসীরা কাঁদছে তাই কাঁদছি। আরে ব্রজবাসীরা না হয় বোঝে না, ওরা জানে না যে তুমি কে, ওরা কাঁদতে পারে, তুমি তো জানো তুমি কে, তুমি কেন কাঁদছো? তখন কৃষ্ণচন্দ্র বলছে, তুমি এক কাজ করো উদ্ধব, তুমি গিয়ে ব্রজবাসীদের বারণ করে এসো, আমার মাতা পিতা রাধারানী সখীগণ সখাগণ সবাইকে জানিয়ে এসো, তারা যেন না কাঁদে, কারণ আমি কে সেটা তাদের বুঝিয়ে দিয়ে এসো। নিতাই গৌর হরি বল। তার জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল মা। সে গিয়েছে বৃন্দাবনে, মা যশোমতীর কাছে গিয়ে মাকে বলছে, তুমি কেন কাঁদছো মা? তুমি যাকে পেয়েছো সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো মা, তুমি কেঁদো না, সে তোমার কাছে চিরকাল থাকবে না, তুমি শুধু শুধু কাঁদছো। সে আর কেউ নয়, সে ভগবান। সন্তান যত গুণেরই হোক না কেন, তার যত গুণই থাকুক না কেন, মায়ের কাছে সর্বদাই এটাই মনে হয়, আমার সন্তান কিছু বোঝে না, মনে হয় না?
অমুকের ছেলে এটা বোঝে ওটা বোঝে, তুই বুঝিস না, সর্বদাই আমরা বলি। তার মানে মা যশোমতীর কাছে এসে উদ্ধব যখন মাকে বোঝাচ্ছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মা তখন বলছে, উদ্ধব ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, আজ দেখছি তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। হরি বল আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে সে কখনো খিদে পেলে আমার আঁচল ধরে টানে, খিদে পেয়েছে মা খেতে দাও। আহা, বলুন তো মা, জগতের যে ব্যক্তি এসে আপনার সন্তানের নামে গুণগান করুক না কেন, আপনি কিন্তু মানবেনই না, যেন মনে হবে আপনার সন্তান ছোট, ও বোঝে না, ও কিচ্ছু বোঝে না। অবশেষে সেই উদ্ধব নিজে রাধা নাম গাইতে গাইতে, ধুলাই ঘোরাঘুরি দিতে দিতে মথুরায় গিয়ে কৃষ্ণ চরণে লুটিয়ে পড়েছিলেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে মা, ভগবান কিছুই চায় না, কেনই বা চাইবে, তাকে দেব কি, সবই তো তার। শুধু দেওয়ার কাজটা কি, এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আত্মসমর্পণ করে প্রভুর চরণকে ভুলে যেও না, কারণ ওটাই তোমার জায়গা, ওটাই তোমার ঘর। তুমি প্রভুরকে ভুলে যেও না, কারণ জগতে সেই মাতা, সেই পিতা, সেই আমার আপনজন, তাছাড়া এই পৃথিবীতে সবই মিথ্যা। তাই আজ শাস্ত্রে বললেন, ফেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে ফেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। আমরা গড়তে জানি না মা, আমরা কিছুই গড়তে পারি না। তিনিই সৃষ্টি করতে পারেন, তিনিই প্রলয় করতে পারেন। তার কাছে ভাঙা গড়াটা পুতুল খেলার মতো। হরি বল। তা তিনি যেখানে বসে বসে এই খেলা খেলছেন, সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমরা খেলা করতে গেলে খেলনা লাগে, অনেক কিছু লাগে। তো ভগবানের খেলনাগুলো কি? দেখুন, আমরা কখনো গর্বের সহিত, অহংকারের সহিত বলি আমি এটা করতে পারি, ওটা করতে পারি, কিন্তু ভগবান যেটা করছে তুমি সেখানে কিচ্ছু নও। তো ভগবানের খেলনাগুলো কি মা? তারকার বিশসী খেলনা তব
হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে নিতাই গৌর হরি খেলিছ বল, হরি বল। এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সখা যা পাতা তুলে নিয়ে আয়। শোন, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। আজ ভগবানের ইচ্ছা মা ভক্তের যুগল চরণ সেবা করবে। হ্যাঁ, তা বলছি শোন, পাতার মধ্যে একটা ছিদ্র করব, যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে, কেমন? তা নে পাতা নিয়ে যা, এন। এ কানাই, এই দেখা পাতা দেখা। কানাই রে, আমার ভালো পাতা পড়েছে দেখ। এই দেখি। আমারও ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে কানাই। এ আমার পাতাটাও ভালো রে। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাই না? তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? তাই তো এই, ভালো করে দেখা, ভালো করে। এ কানাই, হ্যাঁ ওই তুই তো সবারটা দেখবি, হ্যাঁ, তোরটা একবার দেখ। আমার দেখি এইভাবে দেখো। আরে এই তো আমার পাতা ভালো পড়েছে, দেখ দেখ, এই তো, এই দেখতে পাচ্ছিস না? এই। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই, সত্যি কথা বলতে কি জানিস ভাই, তুই বিনে চোর কে হবে 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 তুই ভাই, বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই। বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কি বললি কথাটা? বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, ননি চোরা। আমি ননি চুরি করে একা খাই? চুরি তুই করিস, খাই ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে উঠবি, তাই বলে চোর তা বলতে হবে? চোরকে কি চোর বলবো না, তে কি সাধু বলবো? তুই আজকের খেলাতে হেরে গেছিস, তুই চোর। বেশ, আমি চোর, তো কে আগে কাঁধে উঠবে? এই গণেশ, হরি বল। আমি পাতা তুলে নিয়ে এসেছি, আমি আগে বলে যা। হবে না, তোকে নেব না। তার মনের যে বাসনা, সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। প্রাণের থেকে বেশি ভালোবাসে বা, যেই না বলেছে কাঁধে উঠে বসে আছে। হরি হরি বল। বল, হরি বল। তো এক পাশে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। ওই চরণটা কি করে সামনে নিয়ে আসবো ভাবছে আর যাচ্ছে। এমন সময় সুদামা বলছে, বন্ধু এত দ্রুত চললে হবে? ধীরে ধীরে চল, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। কানাই, কানাই চিন্তা করছে এই তো সুযোগ, নে এক কাজ কর,
বুঝতেই পারছি সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো আমাকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গেলে হবে না, পিছনে চরণটা সামনে দে দেখি, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখাসক্ষ প্রেম সঙ্গে সঙ্গে সামনে চরণ দিয়েছে, চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। কেন জানেন মা? ভগবান নিরজনে বসে বসে একদিন চিন্তা করছে, ভগবান নিরজনে বসে ভাবে, এই জগতের জীব আমায় ভালোবাসে, হরি বল হরি বল। জগতের জীব আমার চরণ পাওয়ার লাগি, ফুল তুলসী দিয়ে কাঁদে বলি একবার কৃপা করো। হরি বল হরি বল। কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, ঘর ছেড়ে জীব পথের পাগল হয়ে যায়। এরা কেন এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? মহাজন বললেন, হে দয়াময়, যদি তুমি এই সুখ আস্বাদন করতে চাও তাহলে তো ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। বুকের মধ্যে চরণ দুটো চেপে ধরেছে মা। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে আজ লইয়া কৃষ্ণ, চলিতে লাগিল একটা পক্কয়ম্র বৃক্ষ তলে, আজি আসিয়া দাঁড়ালো একটা পক্কয়ম্র বৃক্ষ তলে, সুদামা আসিয়া দাঁড়ালো। দেখো মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্তির যুগ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চর, হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ চরণ সেবা করে। অগনয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না, নয় জলে চরণ ধোয়ে দিয়ে, আর ভাবতে হয় কি না, নয় জলে চরণ ধোয়ে দিয়ে, বলে আর ভাগ্যে হয় কি না, নয় জলে চরণ ধোয়ে দিয়ে, বলে আর ভাগ্যে হয় কি না, জলে চরণ ধোয়ে দিয়ে, মন্দ মন্দ চরণ সেবা করে। পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্কয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছ আছে, পাকা পাকা আম ঝুলছে, সেইখানে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানাই, এই কানাই, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া, একটা পারবো, দুইজনে খাবো। হঠাৎ দেখছে কি মা, চরণে সুদামার পায়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। পায়ে জল এলো কি করে? আমার পায়ে জল, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো। কানাই, এই কানাই, আমার পায়ে জল কি করে এলো রে? ভগবানও তো কম নয় মা,
তিনি চতুরতা করে বলছে, মনে হয় কি জানিস, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হতে পারে ভাই। কানাই, আমাকে একটু নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানাইয়ের চোখে জল। তুই কাঁদছিস? কাঁদছিস কেন? তোর কষ্ট হচ্ছে তাই না? তাহলে এই খেলা তুই কেন খেললি? হরিবল হরিবল। কানাই, তোর কষ্ট হলে আমি সইতে পারবো না। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, এ খেলা আমরা আর খেলবো না। এইভাবে মা প্রতিদিন গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝি খেলা করেন। কিন্তু যে বৃন্দাবনে এত আনন্দ কানাইকে নিয়ে, গোবিন্দকে নিয়ে, সেই বৃন্দাবনে হঠাৎ শোকের ছায়া চলে এলো। চিন্তা করুন একবার, মথুরা থেকে মহারাজ কংস রথ পাঠিয়ে দিলেন। অগাসুর, বকাসুর, পুতনা সবাইকে পাঠিয়ে যখন পরাজিত হলো, অবশেষে পাঠিয়ে দিলেন রথ, যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, বৃন্দাবন থেকে নিয়ে এসো। মা যশোমতী ভগবানকে সন্তান রূপে কাছে পেয়েছিলেন, কিন্তু একবার ভাবুন তো, কি দোষ তার, কি অপরাধ তার? আমাদের একটু কষ্ট হলে আমরা মনে করি আমারই মনে হয় বড় কষ্ট, একটু দুঃখ হলে মনে করি পৃথিবীতে বোধহয় আমার মতো যন্ত্রণাদায়ক ব্যক্তি আর কেউ নাই, এটা আমরা ভাবি। একবার চিন্তা করুন, ভগবান আসার আগেই মাতা পিতাকে কারাগারে বন্দি করে দিলেন, সারা জীবন কারাগারে রইলেন কেন? ভগবানকে পুত্ররূপে পেয়েছিল বলে। সেখান থেকে গোবিন্দ এলেন গোকুলে। সেই মায়ের কথা একবার ভাবুন, কংসের অত্যাচারে সারাদিন পথপানে চেয়ে মা বসে থাকতেন, কখন আমার গোপাল ঘরে ফিরবে। না জানি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মারে। পথে চেয়ে থাকতে থাকতে দিন যেত, হঠাৎ করে মথুরা থেকে রথ এলো ক্রূরকে দিয়ে দুইজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেই যে গোবিন্দ চলে গেলেন মা, আর বৃন্দাবনে ফেরেনি। সেখানে যাওয়ার পর মাতা পিতাকে উদ্ধার করলেন, কংসকে বধ করলেন ভগবান। বধ করার পর সবাইকে মুক্ত করে উদ্ধার করে সন্তান রূপে তার যা কর্তব্য, যে মাতা পিতা কারাগারে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করে অবশেষে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায় না, গুরুকুলে, গুরুগৃহে, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে এসেছে কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসেছেন জীবের শেখানোর জন্য, শিক্ষা নিতে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ শোকে কাতর, সবাই বিরহে কাতর। সুদামার পিতা চিন্তা করছে আমার ছেলেকে পথের পাগল হবে, যার নাম মুকুটমণি, মায়ের নাম রচনা দেবী। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান যদি এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, কানাই কানাই বলে ডাকে, না জানি আমার ছেলে যদি পাগল হয়ে যায়। তো বাবা খবর যখন পেয়েছে যে মথুরায় গেছে, সুদামার পিতা দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করেছে যে কোথায় আমার সন্তান, আমি তাকে রেখে আসব, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে, সর্বত্রে খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? গুরুকুলে। গুরুকুলে গেছে শিক্ষা অর্জনের জন্য। আর যেই না গেছে, খবর পেয়ে গেছে বৃন্দাবনবাসী, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে
কানাইয়ের কাছে। একদিকে কানাইকেও পাবে আর একদিকে শিক্ষা অর্জন করতে পারবে, তাই যাচ্ছে। এখন সুদামাকে নিয়ে যাচ্ছে, মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে সুদামা কাঁদছে, কথা দে কানাই, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই কথা দে তুই কখনো আমায় ছেড়ে কোথাও যাবি না। সবাই যখন কথা বলছি এমন সময় গুরুদেবকে পাঠশালায় আসতে দেখে বলছে, এই বস 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 বস, বস বস। এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে। গুরুদেব বলছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে, কই দেখি হাত তোলো। এই তো আমরা 3 জন, এই 3 জন আমরা নতুন ছাত্র। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। আয় ছেলে এদিকে, নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ? ভালো করে দেখুন তো, কৃষ্ণ মনে হচ্ছে। আমার নাম কৃষ্ণ না? হ্যাঁ আমার নাম কৃষ্ণ। হ্যাঁ গণেশ। হয়তো বলছি আমার নাম কৃষ্ণ। আচ্ছা তুমি কৃষ্ণ? বাবা খুব সুন্দর। আচ্ছা এই তোমার নাম কি? আমার নাম বলরাম সুদামা। নাম ভুলে গেছে। তোমার নাম সুদামা, তাই তো? চাপে আছি ভুলে যাচ্ছি সব। এই যে বলরাম, হ্যাঁ, তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব, ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। এই এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? আমি হাতে চালাতে চাই না, ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না। কি শিখবে তুমি? আমি রাজনীতি শিখবো গুরুদেব। নিতাই গৌর হরি বল। চলছে রাজনীতি। হ্যাঁ চলবে চলবে। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। তুমি কি শিক্ষা নেবে? আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব, আমি ওদের মতো অত শক্তিশালী না। বেশ, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, হরিবল। তাই না? শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠের ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা মা শিক্ষা দিতে শুরু করলেন। বেদ কয় প্রকার? 4 প্রকার আমরা সবাই জানি। হ্যাঁ, এর মধ্যে আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তো যখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে শিক্ষা পেতে পেতে আমাদের সময়ে মানে আপনারা সবাই আমরা যখন, এখন না হয় স্কুল কলেজ হয়েছে, আগে তো ছিল না, ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তো সেখানে শুধুমাত্র শিক্ষাই দিত না মা, সব রকমের শিক্ষা দিতেন, কর্ম বলো, ঝড় বৃষ্টি সব কিছু। আমাদের যেমন এই যে সামনে সরস্বতী পূজা আসছে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে দেখবেন পূজার সমস্ত কাজকর্ম তাদের দিয়েই করানো হয়, তুমি এটা করবে ওটা করবে, এটাও কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ, এটাও একটা কর্ম, এটাও শিখতে হয়, পাঠশালায় এগুলো শেখানো হয়। এখন যেই না বলেছে যে শোনো তুমি কিন্তু মানে শুধুমাত্র গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে না, কিছু রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কে বলছে? গুরুমা। কাকে? সুদামাকে। যাও সুদামা, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে তুমি একা যাবে না, একা একা ভালো লাগবে না, কানাইকে নিয়ে যাও। বেশ, 2 জনে যাচ্ছে মা, চলছে। মহাজন বললেন, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, দেখো কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে।
মনের আনন্দে জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ হলো কি, হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। কানা সুদামা, সুদামা। খুঁজে পাচ্ছে না, অন্ধকার জঙ্গলের মধ্যে দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। কানাই কানাই বলে চিৎকার করতে করতে সুদামা পাগলের মতো জঙ্গলে ঘুরছে। হঠাৎ কানাইকে চোখের সামনে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। কানাই, কানাই তোর কিছু হয়নি তো? তোর লাগেনি তো? কার কথা জিজ্ঞাসা করছে মা? কানাইয়ের কথা। ভগবান বলছে, আরে তুই শুধু আমার কথা জিজ্ঞাসা করছিস? তোর কোনো কিচ্ছু, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তোর গায়ে লাগেনি তো? ব্যথা লাগেনি? কষ্ট হয়নি তো? সুদামা বলছে, আমার কথা ছেড়ে দে ভাই, সাধারণ ব্রাহ্মণের সন্তান আমি, আঘাত যন্ত্রণা সওয়ার ক্ষমতা আমার আছে। তুই তো রাজার ছেলে, বল তোর যদি কিছু হয় চিন্তা করিস না, আমি যত সময় আছি তোর কিছু হবে না। আহা, এই তো মা, কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ দুঃখে দুঃখী, সেই তো প্রকৃত ভক্ত, তাই না? আমরা তো আমাদের সুখে সুখী, আমাদের কিসে সুখ হবে, আমাদের কিসে শান্তি হবে, আমরা কিসে ভালো থাকব, এটা আমাদের চিন্তা ভাবনা। আর আমরা মনে করি আমরা ভক্ত, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় মা? হ্যাঁ, অত সহজ নয়। যার পিতা 5 বছরের ছোট্ট সন্তান প্রহ্লাদ, যার পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, কিন্তু মা যতবার মারতে চেয়েছে ততবার প্রভু এসে হরি এসে তাকে রক্ষা করেছে। তিনিই তো রক্ষা মালিক, তিনিই তো রক্ষাকর্তা। কে রক্ষা করবে তোমায়? একবার চিন্তা করুন। হরে কৃষ্ণ, কি হয়েছে? মাথাগুলো ঘুরছে কেন? এত মাথা ঘুরছে কেন? মহাভারতে যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, একবার বলুন তো বাবা, আস্তে। দ্রৌপদী মাতার যখন বস্ত্রহরণ হয় তখন তো তার সবাই নিজের জন ছিল, সবই তো তার ঘরের মানুষ, আপন জন। পঞ্চপাণ্ডব, তাই না? গুরু দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দাসীপুত্র বিদুর, সবাই ছিলেন। কার কাছে যাননি? নিজের মান রক্ষার্থে সবার কাছে গিয়েছিল। দুঃশাসন বস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, বস্ত্র ধরে সবার কাছে বললেন, আমার মান, আমার সম্মান, আমার মর্যাদা, আমার নারীত্ব রক্ষা করো তোমরা, তোমরা তো আমার ঘরের, তোমরা তো আমার আপন জন। কিন্তু কেউ এসেছিল মা? সে যখন দেখলো যে আর আমাকে কেউ রক্ষা করবে না, অবশেষে 2টি হাত তুলে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলে। হে কৃষ্ণ, তুমি করুণা, করুণা করো, তুমি করুণাময়, করুণা করো। তোমাগো সুদামা বলছি, কানাই তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো আঘাত আমি লাগতে দেব না। দুইজনে বসে আছে একটা গাছে উঠে মা, বৃষ্টি বন্ধ হবে তারপরে যাব। এখন একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে ওপরের ডালে। সুদামা ওপরে, নিচে কানাই। এখন গুরুমা আসার সময় কিছু ভিজে ছোলা দিয়েছিল সুদামার কাছে, যে তোমাদের যখন খিদে পাবে, যদি খিদে পায় তোমরা 2 বন্ধু সমান ভাগে ভাগ করে খাবে।
এখন সুদামা দেখছে সেই তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, একটু বন্ধ হোক, যাব তার আগে একটু ছোলা খেয়ে নিই। যেই না একটা ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল ওই যে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ও তো নিচের ডালে বসে আছে, ওকে দেবো কি করে? তার থেকে এক কাজ করি, এখন আমি খাই, ওর জন্য কিছু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এখন একটা একটা করে মুখে দিচ্ছে, আবার বৃষ্টিতে ভিজে গেছে, দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে যখন, কোথা থেকে পড়ছে? কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে ছোলা পড়ছে। সুদামার কাণ্ড দেখে গোবিন্দ দেখছে নিচে ছোলা পড়ছে, তার মানে ও ছোলা খাচ্ছে। সুদামা, বন্ধু, কানাই কিছু বলবি? বলছি যে প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, তোর কাছে যে ছোলা আছে মা পাঠিয়েছিল, একটু দে না। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। যেই না আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে একটা ছোলাও আর নেই। কি হবে এবার? কি বলবে সে? সে মনে মনে চিন্তা করছে, আমি তো খেয়েছি, ওকে তো দিতে পারলাম না। ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিইনি, ও কষ্ট পাবে। তার থেকে একটু অন্য কিছু বলা যাক। তো ঘুরিয়ে কি বলছে, কানাই ওই জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে আমার মনে হয় আমার এই আঁচলের বাঁধনটা কোনো গাছের ডালে বেঁধে খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। কানাই মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই মিথ্যা বললি আমায়? বেশ, তুই জানিস না এই মিথ্যার কারণে কি সাজা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানুষের ফাঁকি দেওয়া যায় মা, ভগবানের ফাঁকি দেওয়া যায়? নবদ্বীপে চাপাল গোপাল যে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনে কুকর্ম করেছিল, রাতের অন্ধকারে কেউ তো দেখতে পায়নি, তার মনে বড় আনন্দ, আমি যা কাজ করেছি কেউ দেখতে পায়নি। সকালবেলা সাধুগুরু বৈষ্ণব যখন শ্রীবাস অঙ্গনের পাশ দিয়ে গঙ্গায় স্নানে যাবে, যে দেখবে সেই তাকে মন্দ কথা বলবে। আমাদের ধারণাটা একরকম হয়, কিন্তু বাবা প্রভু যদি চান বিষয়টা ঘুরে অন্য দিকে চলে যায়। সকালবেলা যখন সাধুগুরু বৈষ্ণবে যাচ্ছে, এদিকে প্রভু অন্তরে জানতে পেরে বলছে, শ্রীবাস আজ আর ভালো লাগছে না, মায়ের কাছে যাব, তুমি দরজাটা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত দরজা খুলে দেখে কি ভবানী মায়ের পূজার শয্যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা। সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে পথ দিয়ে, তারা তাই দেখে বলে উঠলেন, যে শ্রীবাস পরম বৈষ্ণব তার ঘরের সামনে এমন কুকর্ম যে করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। ভেবেছিল অন্য কথা বলবে, কিন্তু হয়ে গেল অন্য। আর কি হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বললেন, তোমরা এমন কথা বলো না, যেজন আমার ঘরের সামনে এমন কর্ম করেছে সে আমাকে জানিয়ে গেছে। শ্রীবাস, তোমার ঘরে করুণাময় গৌর হরি সদা সর্বদাই হরিনাম করছে, আমার মতো পাষণ্ড এখনো নদিয়ায় পড়ে আছি। তুমি কৃপা করে প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দেব। এটাই বৈষ্ণবের লক্ষণ মা। তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। একবার চিন্তা করুন। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে অপরাধ করলে তার জন্য সাজা তৈরি থাকবেই থাকবে। আজ সুদামার সাথে কোনো কথা না বলে এবার ফিরে গেলেন আবার গুরুকুলে, গুরুগৃহে। ফেরার পর পরের দিন সকালবেলা কানাই ডাকছে, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। আচ্ছা শোন, আজ আমি তোর কাছে কিছু চাইব, তুই আমায় দিবি? কি চাইবি বল, যা চাইবি তাই দেব। আচ্ছা শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা বন্ধু আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে বলছে, আরে এটা আবার কোনো ব্যাপার, এ তো সাধারণ কথা, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেবো। না,
এইভাবে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। কানাই, এ তুই কি বলছিস? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু নিয়ে আসতে পারবি না? কেমন বন্ধুত্ব তোর! বেশ, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কানাই, জেনে রাখিস, যা আমি কোনোদিন করিনি। আমাকে গুরুদেব বলেছেন, এই মুখে যে মুখে বেদ পাঠ করো, এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না, পাপ কর্ম করবে না। কিন্তু আমি তোর সুখের জন্য চুরি করতে যাব। কানাই, এই দরজায় বসে থাকবি, যদি দেখিস মা আসছে আমাকে একবার ইশারা করে জানাস। সুদামা ভিতরে গেছে। মা যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, গোবিন্দ পিছন থেকে চিৎকার করে উঠেছে, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে এসেছে। হরিবল হরিবল। কানাই, এ তুই কি করলি? কানাই, কোন পাপের সাজা নিলি তুই? কানাই রে, আমি তো তোকে বলেছিলাম আমি তোর জন্য যাব, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, কানাই, আজ আমি তোকে একটা কথা বলবো ভাই। আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, কোনো দিন আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক, আমি আমার জীবনে কোনো দিন তোর কাছে কোনো দিন দু হাত পেতে কিছু চাইব না। কানাই মৃদু মৃদু হেসে বললেন, তাহলে তুইও শুনে রাখ, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল দুই বন্ধুর মধ্যে। মা কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পন্ন করে গুরুদেব বললেন, তোমরা সবাই আপন গন্তব্যস্থলে ফিরে যাও, তোমাদের শিক্ষা সম্পন্ন হয়ে গেছে। ফিরে গেল, কিন্তু ভগবান কোথায় গেলেন? ভগবান দ্বারকায় গেলেন, সেখানে রাজা হয়ে রাজত্ব করতে লাগলেন। সুদামা ফিরে গেলেন নিজের ঘরে, মাতা পিতার গর্বে, মনের আনন্দে গর্বে সে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমার সন্তান বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে, মস্ত বড় পণ্ডিত। গ্রামবাসীও বলে, সত্যি কথা, সুদামা শুধুমাত্র তোমার সন্তান নয়, আমাদেরও গর্ব, সে আমাদের গ্রামের গর্ব, গ্রামের অহংকার। সুদামাকে সবাই ভালোবাসে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। মা সুদামার বিবাহ দিলেন মাতা পিতা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সন্তান হলো। এদিকে ওই গ্রামের মধ্যে ছোট ছোট শিশুদেরকে একটা পাঠশালা তৈরি করে সেখানে বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতেই দিন কেটে যায়। কিন্তু মা, ভগবানের এমন পরীক্ষা, ভগবান কাকে পরীক্ষা করে? ভক্তকে। ভক্তকে ভগবান পরীক্ষা করে। তুমি শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, তুমি কেমন ভালোবাসো সেটা তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তা পরীক্ষা আমরা দিতে গেলে যদি আমাদের জীবনে কষ্ট আসে, আঘাত আসে, আমরা কি করি? আমাদের অনেক সময় অনেক পরিবার, সবার কথা বলবো না, ভগবানের সেবা দেওয়াও বন্ধ করে দেয়, ভগবানের মুখদর্শন করাও বন্ধ করে দেয়। কেন? আমায় কষ্ট দিয়েছে, কেন এত কষ্ট দিল আমায়? এই যে অভিমান, এই যে ভগবানের কাছ থেকে দূরে সরে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণটাই বোকামি মা, তাই না? ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। রে বল, তা পদে পদে পরীক্ষা দিতে হয়। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তুমি পরীক্ষা দেবে না, শুধু ভক্ত বলে জাহির করলে হবে আমি ভক্ত, অত সহজ নয়। তা এবার সুদামার জীবনের পরীক্ষাটা কি? সুদামা সুখে আছে, ওই যে প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ভগবান মনে মনে, সেও তো ভালোবাসে ভক্তকে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তিনি কি করেছেন? সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছেন। তাতে কি হবে? যখনই সে সুখ
একটু একটু করে হারিয়ে ফেলবে, তখনই তো তা আমার স্মরণে আসবে। তাই তিনি সুখ কেড়ে নিচ্ছে একটা একটা করে। প্রথমে কেড়ে নিয়েছে কাকে? মাতা পিতাকে। যেই মাতা পিতা বিয়োগ হয়ে গেছে, সংসারের পুরো দায়িত্ব এখন সুদামার কাঁধে পড়েছে। ছোট পাঠশালাতে শিক্ষা দিয়ে যা করি পায়, দক্ষিণা পায়, তাতে সংসারটা চলে যায়। দেখতে দেখতে কি হলো, ভগবানের এমনই লীলা, কখনো কোনো কারণবশত পাঠশালাটা বন্ধ হয়ে গেল। এবার বলুন তো মা, যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, তার জীবন চলবে কি করে? পরিবারের মধ্যে সন্তান আছে, স্ত্রী আছে, কিভাবে রক্ষা করবে, কিভাবে অন্ন জোটাবে? সে তো চুরি ডাকাতি করতে পারবে না। কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যেদিন পায় সেদিন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, যেদিন পায় না সেদিন সন্তানকে বুকে জড়িয়ে ধরে সারা রাত কৃষ্ণ 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 প্রভুর নাম করে, যেন নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই তাই তৃষ্ণা মিটে যায়। কি এত জীবনে আঘাত, এত কষ্ট, তথাপিও নাম ভোলেনি বাবা, নাম ভোলেনি। আজকে বৈষ্ণব মহাজন বলছে, সুদামার একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই, পিতৃ সম্পদ বলতে সবই শেষ। অবশেষে তার সন্তান পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু প্রভুর নাম করছে, তবু বদনে শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই তো বলে মা, এই নামের শোধা যে বা করে এই নামের শোধা যে বা করে পালে, ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান। এই নামের শোধা যে বা করে পাল, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে সদাই কৃষ্ণ নাম যে, বহে অবিরত অবিরাম। শোধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাতা এই নাম হরি নাম সুধামাকা কৃষ্ণ নাম। বদনে কৃষ্ণ নাম ভিক্ষা করে দিন কাটে। হরিবল একদিন তার স্ত্রী, তার সহধর্মিণী সুশীলা বললেন, স্বামী তোমায় একটা কথা বলবো। বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, যার নাম তুমি শ্বাসে প্রশ্বাসে জপ করো। আবার এও শুনেছি সে নাকি ভগবান। হরিবল, আচ্ছা স্বামী, হরিবল। তুমি কি পারো না তার কাছ থেকে আমাদের এই দুঃখের দিনে, কষ্টের দিনে কিছু যদি তার কাছ থেকে নিয়ে আসতে পারো? সুদামা বললেন, সুশীলা এমন কথা বলো না, আমি কোনো দিন তার কাছে কিছু চাইতে পারবো না। সে আমার বন্ধু, আজ আমার দুঃখের দিন এসেছে বলে আমি তার কাছে হাত পাতবো? তাছাড়া আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। আমি যার জন্য কিছু করতে না পারি তার কাছে আমি চাইবো কি করে? আমাকে চাইতে বলো না। স্বামী, বেশ, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তুমি একটা কথা বলি। স্বামী, তুমি এতদিন যার নাম করছো, আমি আসার পর থেকে দেখেছি যার নাম তুমি জপ করো তাকে তোমার দেখতে মন চায় না। এ তো তুমি আমার মনের কথা বললে। কার বা মন চাইবে না বলো? বন্ধুর সঙ্গে দেখা করতে তো সবাই ভালোবাসে, কিন্তু আমি কি করব বলো? দেখতে তো পাচ্ছ আমার বন্ধু মস্ত বড় রাজা, আর আমি দিনহীন কাঙাল। ও কি আর আমার কথা মনে রেখেছে? সে তো রাজা, তার সেবার জন্য কত দাস দাসী, রাজ রানী। আমি তো এক কাঙাল ভিখারি বন্ধু,
আমার কথা তার আর মনে নেই। এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমায় ভুলে যেতে পারে? হতে পারে না। আমার বিশ্বাস সে ঠিক তোমাকে মনে রেখেছে। তুমি যাও, আমি তোমায় বলছি, যার জন্যে আকুল বিকুলি হয়ে ঘুরে বেড়াও, যার নাম সর্বদাই জপ করো, এতগুলো বছর চলে গেছে, যাও স্বামী, একবার একটু তার সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার একটু হলেও ভালো লাগবে। যাও। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ। আচ্ছা, এতদিন পর যাব, আমি কি খালি হাতে যেতে পারি বলো? কি করে যাব স্বামী? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা হয়ে আজ সুশীলা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো। বসুন বসুন বসুন, ওমা বসুন বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আজ ভিক্ষা দাও ওমা মুখের উপরে দরজা বন্ধ করে দিল। দেখবেন অনেকেই আছে ভিখারি এলে তাকে তাড়িয়ে দেয়, এই যে এ বাড়ি ভিক্ষা হবে না, যাও যাও অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। আমার ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে আজ এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, একথা শুনে গ্রামের মধ্যে সবাই তো এক প্রকৃতির মানুষ নয় মা, যারা ভগবানকে ভালোবাসে এমন ভক্ত পরিবার থেকে কিছু শুকনো চিড়ে তার আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে, ওমা সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, নিজের পরনে একটা মাত্র বস্ত্র, সর্বত্র ছেঁড়া, কোনো রকমে দিন কাটে তার। স্বামী, আজ যা ভিক্ষা পেয়েছি সবই তোমায় হাতে তুলে দিচ্ছি। আজকের এই ভিক্ষা থেকে না একটা দানা আমি খাবো, তুমি খাবে বা সন্তান খাবে, কেউ খাবে না। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। নিজের পরনের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে একটা পুটুলি বেঁধেছে, স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও দেখে এসো, একটু হলেও তো শান্তি পাবে, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। ওমা সুদামার সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সব কিছুকে তুচ্ছ করে কানাইকে দেখবে বলে এ কেমন ভালোবাসে, কেমন বন্ধুত্ব।
গাছতলাতে নিজের পরিবারকে ফেলে রেখে তাদের কথা ভুলে গিয়ে পাগলের ন্যায় সেই পুটুলিটা বুকে জড়িয়ে ধরে বুক ভরা আশা নিয়ে কানাই 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 বলতে বলতে ছুটছে। রইল পড়ে তারা গাছতলাতে। ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে বয়ে যায়। কোনো দিকে তার লক্ষ্য নেই, কতক্ষণে কানার কাছে যাব, বন্ধুর সঙ্গে দেখা করব। বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে আর ডাকছে, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণের বন্ধু কানা, একবার দেখা দে, দেখা দে ওরে ওরে আমার প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু কানাই রে। ওরে ভাই ভাই কানাই রে, আমি তোরে কতদিন দেখি না, একবার দেখা দে ওরে ভাই কানাই রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমার, ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমায়। দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে আমার। যাকে পাচ্ছে তাকেই ডেকে বলছে, বলো না দ্বারকা যাব কোন পথে। কিন্তু মা, ভগবান সোনার সিংহাসনে বসে আছেন, তিনি কি কিছু বুঝতে পারছেন না? সবই কিন্তু জানতে পারছে। তিনি সিংহাসনে বসে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে রুক্মিণী। সত্যভামা বসে বলছে, স্বামী আর কত কষ্ট দেবে তুমি, এবার তো কৃপা করো, আর একটু অপেক্ষা করো রুক্মিণী। আমার বন্ধু এত পথ যখন এসেছে, আর একটু সময় না হলে আমি যেতে পারছি না। বিশাল প্রাসাদ দর্শন করে সুদামা ভিখারি কাঙালের বেশ চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে হা করে দেখছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু।
হরি বল হরি বল। সে কি আমার কথা মনে রেখেছে? ভুলে যায়নি তো? দেখা না হওয়ার যন্ত্রণা এক, কিন্তু দেখার পরে যদি চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণার। কি করব, যাব না ফিরব? এসেছি যখন একবার না হয় দেখেই আসি। কিন্তু যে এত বড় রাজ্যের রাজা, যে রাজভোগ সেবা করে, ননি মাখন সেবা করে, তার জন্য আমি শুকনো চিড়ে এ আমি দেব কি করে? হরি বল হরি বল। বসন অঞ্চলে লুকিয়ে রেখেছে বা দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছি অনেক দাড়ি। দাড়ি, এই দাড়ি, এই যে এত বড় রাজমহল, এখানে আমার বন্ধু কানাই আছে। दारी जिज्ञासा करছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি অনেক দূর বৃন্দাবন থেকে আসছি, আমাকে চিনবি না। জানিস এখানে আমার বন্ধু কানাই আছে। বল না, আছে কানাই? द्वारपाल बोलছে इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার যেতে দে না। আরে ভিখারির বেশ, পাগলের বেশ, মস্তকের কেশ আলু থালু, সারা গায়ে নোংরা কাদা দুর্গন্ধ, সে কেন আমাদের রাজার বন্ধু হতে যাবে? তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সবাই হাসছে। মা মহাজন বলছেন দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की याद यही सोच के आस करके आया हूँ, हरे द्वार पालो कन्हैया से कहे दो, अरे द्वार पालो कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करवा गया है, कि द्वार पे सुदामा करवा गया है, भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करवा गया है, तुम्हारी महल भी गरीबा गया है, आधे द्वार पालो कन्हैया से कह दो, आधे द्वार पालो कन्हैया से कह दो, कि दर पे सुदामा करीबा गया है, इधर पे सुदामा गरीबा गया है। हरि बोल। তার বেশটা কেমন? सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी,
बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे एक बार जाके उस कन्हैया से कहे तो तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। उस कन्हैया से कहे तो हरिवार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। ভগবান বসে আছে সোনার সিংহাসনে, একবার খবর পেলেই ছুটবেন তিনি। সোনার সিংহাসনে বসে আছেন রাজরানীরা, রুক্মিণী সত্যভামা রাজরানী। তারা দেখছে এবার তো বন্ধুর সঙ্গে মিলন হবে, সে যে কত সুন্দর লীলা আমরা সবাই দর্শন করব। তাই রাজবেশ পরিধান করাবেন গোবিন্দকে, সাজাচ্ছেন সুন্দর করে, রাজবেশ পরাচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, আজ আমার রাধারানী যেমন করে সাজান আজ সবাই সাজাচ্ছে, তোমরাও সাজাও। সাজা ওমা বসু, তাহলে মাঝখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাহলে যেতে হবে নাই বসতে হবে। সাজ মহান তুমি সাজ, সাজো মোহন তুমি সাজো। সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ। সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী। মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি। তুমি চির সুন্দর চির অভিলাষী। মাথে শিখি পাখা হাতে লোহে বাসি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। সাজ মোহন তুমি সাজ। সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। অন্তর মন্দিরে একবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপে তোমার করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসী। শ্রীমতী যে পূজারিনী আজ। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। সাজ মোহন তুমি সাজ। সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ সাজো মোহন তুমি
কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আপনার বন্ধু, যদি আপনি অনুমতি করেন আমি তবে নিয়ে আসি। ভগবান বললেন নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, এই অপেক্ষায় ছিলেন মা, যেই না বলেছে চললেন গোবিন্দ রাজবেশ, আর পরা হলো না। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরে আজ সুদামা শুনিয়া, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে ওনা সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, আজ ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া। সখা সুদামা, সুদামা পথের ধারে বসে আছে মা। হরিব কতক্ষণে আসবে কানাই, সে কি মনে রেখেছে? আর এদিকে সুদামাকে যেই না কাছে পেয়েছে গোবিন্দ জড়িয়ে ধরেছে। গ্রাম সমস্ত দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের মহারাজ তার কত বড় হৃদয়, এক ভিখারি কাঙাল বন্ধুকে মনে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে কানাই আমায় ছেড়ে দে ভাই, আমাকে ধরিস না, তুই তো রাজা, দেখছিস না সারা গায়ে কত নোংরা কাদামাটি লেগে আছে, তো রঙে লেগে যাবে। আরে তুই না আমার বন্ধু, বন্ধুত্বের মধ্যে ভেদাভেদ থাকে, না হয় একটু কাদামাটি লাগবে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এতদিন পর এসেছিস, এতগুলো বছর পর, আমি তোকে ধরবো না? বুকে জড়িয়ে ধরেছে। কানাই তুই মনে রেখেছিস, ভুলে যাসনি, তোকে কি করে ভুলবো বল? চল চল আমার সঙ্গে চল। কোথায় যাব? ভিতরে চল। না না, তোর সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমি আসি। কেমন যাবি মানে? ভিতরে চল। কি করে যাই? ওখানে রাজরানীরা আছে। আরে তাতে কি আছে, ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, তোকে বরণ করবে। আয়। তাকে জোর করে নিয়ে গেলেন মা। বরণ করবার পর তাকে ভগবানের রাজ সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। বাবা, জগতে আমরা মনে করি আমরা ধনী, হ্যাঁ, ইহ জগতের ধন আজ আছে, কাল ঘরের দরজা থেকে আমাকে বাহির করে দেবে, পথের কাঙাল হয়ে যাব। কিন্তু যেজন গোবিন্দ ধনে ধনী, গৌর ধনে ধনী, নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনী। হরি হরি যে সারা জীবনে গাছতলাতে জীবন কাটালেন, আজ তিনি বসেছেন ভগবানের সোনার সিংহাসনে। চরণ দুটি ভগবান ধৌত করলেন, সময় হয়ে গেছে। আর এতদিন পর কানাইকে কাছে পেল সুদামা, সেবা করলেন। তারপর কিছুদিন পর বিদায় নেবার সময় তার আগেই ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী, আমার বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইনি, আর ও না চাইলে আমি ওকে দেব কি করে? কোনো বন্ধু যদি ধনী হয়, তার কোনো বন্ধু যদি দরিদ্র গরিব হয়, সে যদি কোনোদিন বন্ধুর বাড়ি যায়, যেচে সেদে যদি সেই ধনী বন্ধু তাকে কিছু দান করে দেয়, তাতে তো বন্ধুত্বের অপমান হয়। ও না চাইলে যদি আমি ওকে দিই, তাহলে ওকে ছোট করা হবে, তাই আমি ওকে কিছু দিতে পারছি না। তাই তোমার কাছে আমার চাওয়া, তুমি তো লক্ষ্মী, পারবে না আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে তাকে মহাসুখে সুখী করতে? বিশ্বকর্মাকে স্মরণ করে স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। এদিকে সুদামার যখন চরণ সেবা করছেন গোবিন্দ, বলছে, বন্ধু এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? পারিনি বন্ধু, ভিক্ষায় দিন কাটে, চেষ্টা করেছিলাম, কিছু নিয়ে আসতে পারিনি। ওমা, গোবিন্দ তো সবই জানেন, অন্তরে মনে মনে প্রভু কাঁদছেন, বলছে, সখা তুই কি জানিস না, আমি যদি বিদুরের ঘরের ক্ষুদন্ন সেবা করতে পারি, সবরের এঁঠো কুল যদি খেতে পারি, তোর না শুকনো ছিঁড়ে খাবো না।
তুই ভাবছিস আমি তোর আনা শুকনো চিড়ে যদি না খাই, ওরে এ জগতে সবাই আমাকে ক্ষীর ননি মাখন দেয়, আমি সেটাও যেমন সেবা করি। যে ভক্ত আমায় কিছুই দিতে পারে না, একটি তুলসী পত্র দিয়েও যদি সেবা দেয় আমি তাতেই খুশি। এটা মনে মনে ভাবছেন গোবিন্দ, মুখে বলছেন না। সুদামাকে স্নান করিয়ে তাকে রাজভোগ সেবা দেওয়ার পর যখন শয়নে দিয়েছে, সুদামা ঘুমিয়ে আছে। এদিকে নির্জন পরিবেশ, সবাই ঘুমাচ্ছে মধ্যরাত। তখন ভগবান নিজের শয়নসজ্জা পরিত্যাগ করে গুটি গুটি পায়ে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা ঘুমিয়ে আছে আর গোবিন্দ ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। হরি বল, হরি বল। নিজের হাত দিয়ে ভক্তের চরণ সেবা করছে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডোরি, আমাকে ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই। হরি বল, হরি বল। চরণ সেবা করতে করতে দেখছি কত কাটা ফুটে আছে চরণে, ভগবান কাঁদছে। বন্ধু, এ কেমন বন্ধুত্ব যে নিজের কথা না ভেবে আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছে। এত কাটা ফুটেছে চরণে, সেদিকে কোনো লক্ষ্য নেই। চরণ তলে বসে বসে প্রভু নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে যেই না কোনো একটি কাটা গভীর ভিতরে ঢুকেছে, সেটাকে জোর করে টেনে বের করেছে। সুদামা চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। কানাই, কানাই তুই এখানে কেন? আমি এসেছিলাম তুই ঘুমাচ্ছিস কিনা দেখতে। যেই না চমকে উঠেছে, লোকানো ছিল চিড়ের পটলি, সেটা নিচে পড়ে গেছে। এর মধ্যে কি আছে সুদামা? কি রে বন্ধু, এর মধ্যে কি আছে? কিছু না, তুই এটা ছবি না, তুই কিন্তু হাত দিবি না। আরে হাতে করে তুলে নিয়ে ভগবান বলছে দেখি তো কি আছে। খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও, তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, দিলি না কেন? আবার অন্যায় করেছিস তুই, কেন দিলি না? খেতে পারবি না কানাই, আমাকে দে দে বলছে। আরে এ কেমন কথা? জানিস ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদই নেই। তুই না আমার বন্ধু, বুদ্ধি করে চিড়ে নিয়ে এসেছিস। বহুদিন পর আমি একটু চিড়ে খেয়ে নিজের স্বাদটা পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে মা, দেখছি চিড়েগুলো ভেজানো। আরে ভিজলো কি করে? কানাই, আমার মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন করে ভাইরে দেব বদলে, আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছি সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব। হরি বল, হরি বল। যদি কলির জীব সেবা দিতে চায়, যদি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা
যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয় তবে আমি গ্রহণ করব এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। মাগো, এবার সময় হয়ে গেছে। সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে আবার নিজের ঘরে ফিরে গেলেন। স্বর্ণপ্রাসাদ দেখে সুদামা চিনতে পারছে না কে করেছে, কোনো ধনী ব্যক্তি। হঠাৎ দেখছে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তোমার বন্ধু তোমায় সর্বসুখে সুখী করেছে। বরণ করে ঘরে নিলেন। আমরা সবাই মিলে ভক্ত ভগবানের মধুর এই লীলা আস্বাদন করলাম। সবাই মিলে একসঙ্গে গাইব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধার মনোহরে হরি হরি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল বলো রাধার মনোহরি হরি হরি বল। জয়নিতাই জয়নিতাই, আমার ছোট বাবা, ছোট কাকু, ছোট বাবা তিনি আমাকে একটা গানের কথা বলেছিলেন। সেই গান আমরা গাইব। তিনি খুব ভালোবাসেন আমাকে এবং তার ইচ্ছা আমাকে বলে, মা তুই ওই গানটা করবি। তো ছোট করে একটু গাই। হরে কৃষ্ণ। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দয়াময় তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও। তুমি যে জীব তুমি যে মরণ তুমি যে সকলের কারণ অগদয়াময় তবে কেন দুঃখ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ দয়াময় তবে কেন দুঃখ তুমি যে সাধনা তুমি যে কামনা তুমি যে ভক্তির অগদয়াময় তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ ও গো কৃপাময় তবে কেন দুঃখ